गुड मर्निंग फ्रेंड्स। खूब सकाल सकाल चले एसेছি दक्षिणेश्वर যাব মায়ের মন্দিরে। এখনো রোদ্দুরে দেখা মেলেনি, তো আমি এই লাইন পার হয়ে নিচে নেমে যাব। এখানে স্কাই ওয়াক দিয়ে যাব দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। দক্ষিণেশ্বর স্কাই ওয়াক প্রতি বছর প্রায় 13 মিলিয়ন উপাসক উৎসবের দিনগুলিতে 1 লক্ষ লোক দক্ষিণেশ্বর কালী মন্দিরে যান। 400 মিটার দীর্ঘ এই 10.5 মিটার চওড়া দক্ষিণেশ্বর স্কাই ওয়াকটি মন্দিরে যাতায়াত ও গতিশীলতা বাড়াতে তৈরি করা হয়েছিল। স্কাই ওয়াকটি ট্রাফিক গোল চত্বরটিকে প্রবেশদ্বারের সাথে সংযুক্ত করে এবং মন্দিরের প্রবেশের ব্যবস্থা করে। এটিতে 12টি এসকেলেটর, 4টি লিফট, 4টি সিঁড়ি এবং 200টি স্টোর রয়েছে। স্কাই ওয়াক পথচারী এবং যানবাহন চলাচলকে পৃথক করে, যা মোটর চালিত এবং অটোমোটর চালিত মোড়ে ট্রাফিককে পৃথক করে খুচরা বিক্রেতাদের জীবিকাকে আরও সুরক্ষিত করছে। যাত্রার জন্য এই মন্দিরের গেটের মধ্যে এই অবিচ্ছিন্ন সংযোগটি তীর্থযাত্রীদের আরাম, নিরাপত্তা এবং চলাচলের সুবিধা নিশ্চিত করার জন্য নির্মিত হয়েছে। দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত। 1855 সালে 31শে মে স্নান যাত্রার দিন প্রসিদ্ধ মানব দরিদ্র জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয়। 19বিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালী সাধনা করতেন। মূল মন্দিরটি নবরত্ন মন্দির। এটি টালিগঞ্জের বাবু রামনাথ মণ্ডল নির্মিত নবরত্ন মন্দিরের আদর্শে নির্মিত। মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত 8টি 12চালা শিব মন্দির। মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রামকৃষ্ণ মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির। মন্দির চত্বরের উত্তর পশ্চিমে কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসের বাসগৃহ। মূল মন্দির চত্বরের বাইরে রামকৃষ্ণ পরমহংস ও তার পরিবারবর্গের স্মৃতি জড়িত আরও কয়েকটি স্থান রয়েছে, যা আজ পুণ্যার্থীদের কাছে ধর্মস্থান রূপে বিবেচিত হয়। দক্ষিণেশ্বর ভারতের দক্ষিণ পূর্বে বঙ্গের একটি মন্দির শহর। এটি কলকাতার খুব কাছাকাছি এবং অনেকে এটি কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল বা বৃহত্তর কলকাতার বা উত্তর কলকাতার অংশ হিসেবে বিবেচনা করেন। এটি একটি ছোট স্থান এবং এই স্থান রেল স্টেশন, বাস স্ট্যান্ড থেকে পর্যটকদের হাঁটার দূরত্বের মধ্যে অবস্থিত। মন্দিরটি সপ্তাহের প্রথম দিন দর্শনের জন্য খোলা থাকে এবং কোনো প্রবেশ মূল্য নাই। ভক্তরা কালী মন্দিরে সকাল 6টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 3টা থেকে সকাল 9টা পর্যন্ত দর্শন করতে পারবেন। জুতো পরে বা ক্যামেরা, মোবাইল বা বড় ব্যাগ নিয়ে মন্দিরের ভিতর প্রবেশ নিষেধ। সব কিছু বাইরে রাখবার ব্যবস্থা আছে। পুজো দিতে গেলে যে দোকান থেকে পূজার সামগ্রী কিনছেন সেখানেই জুতো রাখতে পারেন, তবে আগে থেকে তাদের সাথে ভালোভাবে কথা বলে নিন। সারা বছর দক্ষিণেশ্বর মন্দির খোলা থাকে। অমাবস্যার তিথি, শনিবার, রবিবার, অন্যান্য ছুটির দিন বা বিভিন্ন পূজার দিনগুলোই এখানে প্রচুর ভিড় হয়। পূজার ব্যাপার না থাকলে এবং ভিড় এড়িয়ে শুধুমাত্র ঘুরতে চাইলে এই দিনগুলো এড়িয়ে যেতে পারেন। মন্দিরের সময়সূচি অবশ্যই দেখে নেবেন। বিশেষ দিনে যেমন কালী পূজায় মন্দির সারা রাতও খোলা থাকে। মন্দির চত্বরের ঠিক বাইরেই বিভিন্ন জিনিস কেনাকাটির অনেক দোকান নিয়ে রয়েছে। সেখান থেকে মন্দির বা মন্দিরের বিগ্রহের ছবি, ধাতুর মূর্তি বা থালা বাসনও কিনতে পারেন। এছাড়াও রয়েছে মিষ্টি। দক্ষিণেশ্বর মন্দিরে কিভাবে যাবেন? প্রথমেই বলি মেট্রো স্টেশন দ্বারা। যাত্রীরা সহজেই নামমাত্র টিকিটের মূল্য দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন হয়ে দক্ষিণেশ্বরে যেতে পারেন। দক্ষিণেশ্বর মেট্রো রুটের অন্তর্গত এলাকাগুলির মধ্যে রয়েছে দক্ষিণেশ্বর, বরাহনগর, নোয়াপাড়া, দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার,
শোভাবাজার এবং অন্যান্য। লোকাল ট্রেনে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনটি শিয়ালদা এবং ডানকুনি রেলওয়ে স্টেশনের অংশে অবস্থিত। শিয়ালদা স্টেশন থেকে বেশিরভাগ লোকাল ট্রেন, বিশেষ করে ডানকুনি লোকাল, এই স্টেশনে থামে। দক্ষিণেশ্বরে পৌঁছানোর জন্য আপনি কলকাতা এবং নদীর ওপার থেকে বেশ কয়েকটি বাসেও যেতে পারেন। ভবতারিণী মায়ের মন্দিরে কি কি দেখবেন? দক্ষিণেশ্বর মন্দির বলতে মা ভবতারিণী মন্দির। এছাড়াও মন্দির চত্বরে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির, দ্বাদশ শিব মন্দির এবং রামকৃষ্ণ পরমহংসের বাসগৃহ। দক্ষিণেশ্বর মন্দির থেকে পায়ে হাঁটা পথে রয়েছে আদ্যাপীঠ মন্দির এবং 4.5 কিলোমিটার মধ্যে রয়েছে বেলুড় মঠ। কখন যাবেন? সারা বছর দক্ষিণেশ্বর মন্দির খোলা থাকে। অমাবস্যার তিথি, শনি রবিবার, অন্যান্য ছুটির দিন বা বিভিন্ন পুজোর দিনগুলোই এখানে প্রচুর ভিড় হয়।